প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি পার্ট নাম্বার 15-এ এইদার অর নেইদার নর সহ 5টি নিয়ম আমি আলোচনা করব। প্রথমেই দেখেন, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ এবং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু দিয়ে যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় তবে পূর্ববর্তী যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। তো দেখেন, এখানে উদাহরণ আমি দিয়েছি, আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ডস অ্যাম বিজি অ্যাট ওয়ার্ক। আমি সেই সাথে অথবা এবং আমার বন্ধুরা কাজে ব্যস্ত। তো দেখেন, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত হয়েছে, একটি হচ্ছে আই এবং আরেকটি সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ডস। তো এখানে যেহেতু দুটি সাবজেক্ট যুক্ত হয়েছে, আমি বলেছি যখন অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত হবে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। ওকে, তো দেখেন এখানে আই অনুযায়ী ভার্ব এখানে অ্যাম বসানো হয়েছে। ওকে, তো নেক্সট দেখেন, ইউ অ্যাকম্পানিড বাই ইউর ফাদার আর গিভটি ফর দিস ওয়ার্ক। তোমার বাবা সহ তুমি এই কাজের জন্য দোষী। তো দেখেন, এখানে অ্যাকম্পানিড বাই দিয়ে কিন্তু দুটি সাবজেক্ট যুক্ত হয়েছে, একটা হচ্ছে ইউ এবং আরেকটা হচ্ছে ইউর ফাদার। তো দুটি সাবজেক্ট যুক্ত হয়েছে, তো আমি বলেছি যে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হয়। তো এখানে দেখেন, প্রথম সাবজেক্ট হচ্ছে ইউ এবং এই ইউ অনুযায়ী কিন্তু ভার্ব এখানে আর বসানো হয়েছে। তো নেক্সট দেখেন, অর, এইদার অর এবং নেইদার নট দিয়ে যখন দুটি সাবজেক্ট যুক্ত হবে তখন অর অথবা নরের পরে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী ভার্ব বসাতে হবে। তো দেখেন, এখানে আমি একটা কথা বলেছি, উল্লেখ্য যে সিঙ্গুলার এবং পুরান নাম্বারের সাবজেক্ট যদি হয়ে থাকে তবে পুরান নাম্বারের সাবজেক্ট ভার্বের কাছে বসে। অর্থাৎ আমি এটি দিয়ে বোঝাতে চেয়েছি, যদি দুটি সাবজেক্ট থাকে এবং একটি সাবজেক্ট যদি সিঙ্গুলার, যেমন এখানে দেখেন হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং দ্য বয়েজ হচ্ছে পুরান নাম্বার। তো এখানে কিন্তু দুই নাম্বারে দুই সাবজেক্ট রয়েছে, এই জন্য দেখেন পুরার যে নাম্বার রয়েছে দ্য বয়েজ, এই দ্য বয়েজ হচ্ছে ভার্বের কাছে বসে। দেখেন, এখানে হ্যাভের পাশে কিন্তু বসানো হয়েছে দ্য বয়েজ। আমি কিন্তু এটাই বোঝাতে চেয়েছি। তো দেখেন, উদাহরণ প্রথম থেকে আমি বুঝিয়ে দিচ্ছি, হি অর হিজ সিস্টার ইজ ওয়েটিং। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ও একটু বেশি হয়ে গেছে। হি অর হিজ সিস্টার ইজ ওয়েটিং ফর ইউ, সে অথবা তার বোন তোমার জন্য অপেক্ষা করছে। তো দেখেন, এখানে অর দিয়ে কিন্তু দুটি সাবজেক্ট যুক্ত হয়েছে, একটি হচ্ছে হি এবং আরেকটি হচ্ছে হিজ সিস্টার। তো দুটিই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এই সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ হিজ সিস্টার অনুযায়ী কিন্তু এখানে ভার্ব ইজ বসানো হয়েছে। ওকে, নেক্সট দেখেন, এইদার হি অর দ্য বয়েজ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হয় সে অথবা বা দুটি দেওয়া যায়, অথবা অথবা বা দুটি দেওয়া যাবে, বালকগুলি কাজটি করেছে। তো দেখেন, এখানে দুইটি সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে হি সাবজেক্ট আর একটা হচ্ছে দ্য বয়েজ সাবজেক্ট। অর্থাৎ দুটি সাবজেক্ট কিন্তু এখানে অর দিয়ে সংযুক্ত হয়েছে, অর্থাৎ এইদার অর, এখানে এইদার আর এখানে হচ্ছে অর। অর্থাৎ এইদার অর দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত হয়েছে, একটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবং আরেকটি হচ্ছে পুরান নাম্বার। তো দেখেন, এখানে যেহেতু আমি বলেছি যে পুরান নাম্বার এবং সিঙ্গুলার নাম্বারে যখন সাবজেক্ট থাকবে তখন পুরান নাম্বারের সাবজেক্ট ভার্বের পাশে বসে থাকে। তো এখানে দেখেন, পুরান নাম্বারের সাবজেক্ট কিন্তু ভার্বের পাশে বসানো হয়েছে, অর্থাৎ হ্যাভের পাশে বসানো হয়েছে, এবং পুরান নাম্বার অর্থাৎ অরের পরে যে সাবজেক্ট থাকবে সেটি অনুযায়ী কিন্তু ভার্ব বসাতে হয়, যেটি আমি বলে দিয়েছি। এখানে অর অথবা নরের পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তো এখানে অরের পরে সাবজেক্ট দ্য বয়েজ আছে এবং এটি পুরান নাম্বার, এই জন্য এখানে কিন্তু হ্যাভ বসানো হয়েছে। ওকে, নেক্সট দেখেন, নেইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। শিক্ষক বা শিক্ষার্থীরা কেউই ক্লাসে উপস্থিত নেই। তো দেখেন, এখানে দ্য টিচার এটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট, এবং পরে অর্থাৎ অরের পরে যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে পুরান নাম্বার। তো দেখেন, এখানে পুরান নাম্বার অনুযায়ী কিন্তু এখানে আর বসানো হয়েছে। ওকে, তো নেক্সট দেখেন, সাবজেক্টে যদি হেড ওয়ার্ড ও প্রি অথবা পোস্ট মডিফায়ার থাকে তবে হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্টের দুটি অংশ থাকে, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। সাবজেক্টের যে অংশ হেড ওয়ার্ডের পূর্বে বসে ওই হেড ওয়ার্ডকে নির্দেশ করে, তখন সেটিকে বলা হয় প্রি মডিফায়ার। আর সাবজেক্টের যে অংশ হেড ওয়ার্ডের পরে বসে ওই হেড ওয়ার্ডকে নির্দেশ করে থাকে তখন সেটি হয়ে যায় পোস্ট মডিফায়ার। তো দেখেন, এখানে আমি উদাহরণ দিয়েছি যে ইয়োর ইয়ঙ্গার সিস্টার ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তোমার ছোটো বোন খুব বুদ্ধিমান। তো দেখেন, ইয়োর ইয়ঙ্গার,
এটি হচ্ছে প্রিমডিফায়ার এবং এই যে সিস্টার আছে এই সিস্টার হচ্ছে হেড ওয়ার্ড এবং এই সিস্টার অনুযায়ী কিন্তু ভার্ব বসাতে হবে। তো এই সিস্টার অনুযায়ী ভার্ব কিন্তু এখানে ইজ বসেছে। ওকে, আমি এটি কিন্তু বোঝাতে চেয়েছি। নেক্সট দেখেন, দ্য বয়েজ অফ দিস ভিলেজ আর ওয়েটিং ফর ইউ। এই গ্রামের বালকগুলি তোমার জন্য অপেক্ষা করছে। তো দেখেন এখানে এখানে এই যে দিস বয়েজ, দিস ভিলেজ আছে, সরি বয়েজ না, দিস ভিলেজ আছে, এই দিস ভিলেজ হচ্ছে পোস্ট মডিফায়ার এবং এখানে দ্য বয়েজ হচ্ছে হেডওয়ার্ড এবং এই হেডওয়ার্ড অনুযায়ী কিন্তু এখানে ভার্ব আর বসানো হয়েছে। এই বিষয়টি কিন্তু আমি বোঝাতে চেয়েছি। অর্থাৎ হেডওয়ার্ড এবং প্রি অথবা পোস্ট মডিফায়ার যখন থাকবে তখন হেডওয়ার্ড অনুযায়ী আপনাদেরকে ভার্ব বসাতে হবে। যেমনভাবে এখানে সিস্টার অনুযায়ী ভার্ব এখানে ইজ বসানো হয়েছে এবং দ্য বয়েজ অনুযায়ী এখানে ভার্ব আর বসানো হয়েছে। বিষয়টা অবশ্যই সেনসিটিভ এবং মনে রাখবেন। নেক্সট দেখেন, অ্যান্ড দিয়ে যুক্ত দুটি সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে ভার্ব সিঙ্গুলার হয় এবং ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে ভার্ব প্লুরাল হয়। তো দেখেন এখানে উদাহরণ আমি দিয়েছি, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট টুডে। প্রধান শিক্ষক ও সচিব আজ উপস্থিত। নেক্সট যে এক্সাম্পল সেটি দেখেন, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট টুডে। প্রধান শিক্ষক ও সচিব আজ উপস্থিত। তো দেখেন দুটিরই ট্রান্সলেশন কিন্তু একই। ওকে, কিন্তু এখানে একটু পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে যে এই যে সেক্রেটারি আছে, সেক্রেটারির আগে কিন্তু আর্টিকেল দা নাই, কিন্তু এই যে সেক্রেটারি, এই সেক্রেটারি পূর্বে আর্টিকেল দা আছে। অর্থাৎ একটি বিষয় মাথায় রাখবেন, যখন আর্টিকেল উভয় সাবজেক্টের পূর্বে বলবে তখন সেটি হয়ে যাবে প্লুরাল নাম্বার। ওকে, এবং এটি অনুযায়ী ভার্ব হবে প্লুরাল। তো সে অনুযায়ী কিন্তু এখানে আর হয়েছে। কিন্তু দেখেন এখানে কিন্তু আর্টিকেল একটাই আছে, অর্থাৎ দা আছে। অর্থাৎ এই যে সেক্রেটারি আছে, সেক্রেটারির পূর্বে কিন্তু দা নাই। এটি কিন্তু একটা টেকনিক, ঠিক আছে। অর্থাৎ মেন বিষয় হচ্ছে উভয় সাবজেক্টের আগে যখন আর্টিকেল দা থাকবে তখন ভার্ব প্লুরাল নাম্বার হবে, আর উভয় সাবজেক্টের পূর্বে যখন আর্টিকেল থাকবে না, অর্থাৎ এখানে দা হেডমাস্টারের আগে দা আছে কিন্তু সেক্রেটারির আগে দা নাই, এই জন্য এখানে ভার্ব কিন্তু সিঙ্গুলার নাম্বার হয়েছে। বিষয়টা মাথায় রাখবেন। নেক্সট দেখেন, অ্যান দিয়ে যুক্ত নাউনগুলো যদি একই ভাব প্রকাশ করে থাকে তবে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। তো দেখেন উদাহরণ, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। রুটি এবং মাখন আমার প্রিয় খাবার। তো দেখেন এখানে ব্রেড দিয়ে কিন্তু রুটি বোঝানো হয়েছে এবং বাটার, এই বাটারও কিন্তু এক ধরনের মাখন, অর্থাৎ মাখন দিয়ে প্রধানত রুটি বানানো হয়। তো দুটিই কিন্তু একই ভাব প্রকাশ পেয়েছে, অর্থাৎ দুটি একই ধরনের খাবারকে বোঝানো হয় বা একই ভাব প্রকাশ পেয়ে থাকে, এই জন্য এটি সিঙ্গুলার নাম্বার এবং ভার্বও কিন্তু এখানে সিঙ্গুলার নাম্বার হয়েছে। নেক্সট দেখেন, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তো দেখেন এখানে সময়, সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না। অনুরূপভাবে দেখেন স্রোত, অর্থাৎ নদীর স্রোতও কিন্তু কারো জন্য অপেক্ষা করে না। নদীর স্রোত হোক অথবা পুকুরের স্রোত হোক, যেটি হোক না কেন কারো জন্য অপেক্ষা করে না, নিজস্ব গতিতেই কিন্তু চলতেই থাকে, তাই না? তো দুটি কিন্তু একই ভাব প্রকাশ পেয়েছে, অর্থাৎ দুটি দিয়ে, অর্থাৎ টাইম অ্যান্ড টাইড দিয়েই কিন্তু একই ভাব প্রকাশ করা হয়েছে, এই জন্য কিন্তু ভার্ব সিঙ্গুলার নাম্বার হয়েছে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার।